কিরে তোরা আনো বইয়া কি করস? দেখোস না আমি গল্প করতেছি। ও তুই আইছ নে বো আমরা লাগানো ব। আচ্ছা একটা কথা কই, তোরা কিছু মনে করিস না। কি কথা জিগা? আরে দিঘা সমস্যা নাই, আমরা একসাথে চলাফেরা করি, দিঘা কিছু মনে করবো না। এই আছে তোর মাসিক ইনকাম কত রে? কত আর ইনকাম কইরাম? আমার তো কোনো ইনকাম নাই, আমি লেখাপড়া করি, আমি ইনকাম কইরাম করতে। জানতাম তুই এটাই কইবি। এ আলেফ, তোর মাসিক ইনকাম কত? আমার কোনো ইনকাম নাই, আমি বাইরে টলো খাই, আজেরা ঘুরি, আমার কোনো ইনকাম নাই। এর লাগে সবসময় কই তোর লাগে আমার লেভেল যায় না। এ কয়টা টাকা পয়সাও নেই, তার মনে অহংকার বাইরে গেছে। তার এমন একটা জায়গাতে ঘুরে এর নাম তে আর কোনোদিন অহংকার করতো না। এই চল আমরা একটা জায়গা থেকে ঘুরাই। কই ঘুরতে যাবি? তোর লাগে ঘোরানোর কোনো সময় নাই আমার। আরে আয় তুই, একবার গেলে বুঝবি। তুই কবরস্থানের সামনে আনলি রে? তোর এই কবরস্থানের সামনে আনছি একটা কারণে। তুই যে দাপট গুলা দেখাইতাছস, টাকার গরম দেখাইতাছস, কবরস্থানে অনেক প্রভাবশালী ব্যক্তি শুয়ে রয়েছে, যারা চাইলে আমাদের গ্রামটাকে তারা একাই কিনে নিতে পারে। কিন্তু তারা কবরে কি নিয়ে গেছে? তাদের আমলনামা আর তাদের ভালো ব্যবহার। এই কবরস্থানের সামনে আসলে দুনিয়ার সবকিছু মিথ্যা মনে হয়। মানুষের দাপট, অহংকার, ক্ষমতা কিছুই যায় না তার কবরে, তার সাথে শুধু যায় আমলনামা আর তার ভালো ব্যবহার। তুই আজকে টাকার কারণে যার সাথে যেভাবে পারো সেভাবে ব্যবহার করস। শোন, একদিন তুই এই দুনিয়ায় থাকবি না, আমরা কেউ স্থায়ী না এই দুনিয়ায়, একদিন সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না। আলহামদুলিল্লাহ, মৃত্যু সবার জন্য। না হয় ধনীরা এটা নিয়েও মজা করত, গরিব ছিল তাই মারা গেছে।